হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন রান্নাবান্নার টাইম হয়ে গেছে, রান্নাবান্না করতে হবে। আজকে স্পেশাল মেনু হবে মাশরুম, আজ বৃহস্পতিবার। তো চলো যাওয়া যাক। তো এখন আমি মাশরুমটা পরিষ্কার করছি। আমি এই ময়দার গুঁড়ো ছড়িয়ে কিন্তু মাশরুমটা পরিষ্কার করছি, কিন্তু ভালোভাবে মাশরুমটা পরিষ্কারও হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মাশরুমটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো তোমরা কে এমন করে মাশরুম পরিষ্কার করো একটু জানাবে। দেখো কত সুন্দর করে মাশরুমটা কিন্তু পরিষ্কার করে নেবে। এইভাবে আমি সব কটা মাশরুম পরিষ্কার করে নেবো। মাশরুম রান্নার জন্য এবার সব কিছু জোগাড় করে নিয়েছি। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি এবং আদা, কাঁচা লঙ্কা এবং রসুন পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে মাশরুমটাকে আমি নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবং জিরে ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে হবে। হালকা বাদামি হয়ে গেলে দিয়ে দেবো আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা। ভালো করে নাড়িয়ে তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। তো এবার টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে তাতে দেবো হলুদ এবং সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু আগে থেকে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে এবার আগে থেকে ম্যারিনেট করা মাশরুমটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে। আর মাশরুমটা কিন্তু ঢাকনা দিয়ে রান্না করতে হবে, যেহেতু মাশরুম থেকে জল বেরোবে, ওই জলেই কিন্তু মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে ঢাকনা খুলে ভালোভাবে একটু কষিয়ে দেবো, আবার ঢাকনা দিয়ে কষাবো, আর সেদ্ধ হয়ে যাবে এতেই মাশরুমটা। এবার কষিয়ে নিচ্ছে ভালো করে মাশরুমটাকে, আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপর মশলাটা ভালোভাবে কষে গেছে মশলার সাথে। আর আমি একটু ঝোল রাখবো, তাই জন্য একটু জল দিয়ে দিয়েছি আমি। আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে দেবেন। তো লাস্টে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। মাশরুমটা আমার রেডি হয়ে গেছে। এখন পুরোপুরি কড়াইটা ধুয়ে তাতে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিয়েছি তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে দিয়েছি কারি পাতা আর আদা, কাঁচা লঙ্কা বাটা। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। ভালো করে টমেটোটা নাড়িয়ে এবার দেবো লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, এই জন্য আমি এবার লবণ দিলাম। সামান্য হলুদ দেবো একটু, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু সামান্য হলুদ দিয়েছি চাটনিটায়, তো ভালো লাগবে এই জন্য। এবার দিয়ে দেবো এবার দিয়েছি তোমার নারকেল কুচি, আপেল, খেজুর, আঙুর এসব দিয়ে ভালোভাবে নাড়িয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে নাড়িয়ে মশলার সঙ্গে নাড়িয়ে নিতে হবে। এইভাবে 5 মিনিট করলেই হয়ে যাবে। এবার সামান্য জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, আর যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন, ঠিক আছে? তো এইভাবে ঢাকা দিয়ে আমার চাটনিটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু উড়িষ্যার স্পেশাল চাটনি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে ভাত, তারপরে আছে পাকা উচ্ছে বেটে বড়া করেছিলাম, সেটা পাকা উচ্ছে বেটে বড়া, আর চাটনি, আর সবথেকে স্পেশাল সেটা হচ্ছে মাশরুম। কেমন হয়েছে বলবে কমেন্টে। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।